ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। 22 আগস্ট বিকেল 4টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা তিনি বলেন। ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনো পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় 4 লাখের বেশি পরিবার পানিবন্দী ও 29 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করেন শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাই কমিশনার। ত্রিপুরার বন্যাও অনাকাঙ্ক্ষিত, এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে বলে মন্তব্য করেন তিনি। স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কিনা, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। প্রেস সচিব আরও জানান, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার। সুসম্পর্ককে কাজে লাগিয়ে পানি বন্টনে দুদেশের সমঝোতার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। পানি ও নদী বিষয়ে দুদেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার বিষয়ে ভারতীয় হাই কমিশনারকে বলেন তিনি। প্রেস সচিব জানান, বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন উপদেষ্টারা।